কদ গফারতু লিজামবিক, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। তোমার গুনাহ যদি বাড়তে বাড়তে, তোমার গুনাহ যদি উষা হতে হতে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশের মেঘমালাও যদি পার হয়ে যায়, আল্লাহর নবী বললেন তুমি যদি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো করে যদি ক্ষমা চাইতে পারো আর আমার কাছে প্রত্যাবর্তন করতেই হবে, এই কথা যদি ঈমানের সাথে আকীদার সাথে দুরস্ত করে নিতে পারো, কদ গফারতু লিজামবিক, আল্লাহ তাআলা বললেন বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। কদ গফারতু লিজামবিক, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফর মাস শেষ হয়েছে এই সংবাদ যে আমাকে দেবে, আমি তাকে জান্নাতের সংবাদ দিয়ে দেব। চিন্তা করেন, নবীজি বলেছেন সফর মাস শেষ হয়ে গেছে, এই সংবাদটা যে আমাকে দেবে আমি তাকে জান্নাতের সংবাদ দিয়ে দেব। তাহলে রাসূলুল্লাহর কাছে এই মাসটা কত ফিতনার মাস ছিল। তবে এই মাসটা ফিতনার হলো এই মাসের শেষ সপ্তাহ। বিভিন্ন বর্ণনা এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা ব্যাধি রোগাক্রান্ত হইবার সপ্তাহ ছিল এই মাসের শেষ সপ্তাহ। এই মাসের শেষ বুধবার বিভিন্ন বর্ণনা অনুযায়ী পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছিলেন। সফর মাসের শেষ বুধবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছিলেন। আর রবিউল আউয়াল মাসের প্রথমের দিকে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছিল, তার বিদায় হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হইবার পর খুব বেকারার হয়েছিলেন, পেরেশানি পোহাতে ছিলেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের শেষ সপ্তাহের দিকে গিয়ে বেশি বেশি একটা জিকির পড়তেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই। সুবহানাকা ওয়া বিহামদিকা, সুবহান এটা আল্লাহর নাম, সুবহানাকা মানে পবিত্রতা আল্লাহ তোমার জন্য, ওয়া বিহামদিকা যাবতীয় প্রশংসাও তোমার জন্য। পবিত্রতা কার জন্য? প্রশংসা কার জন্য? আস্তাগফিরুকা, আমি তোমার কাছেই ক্ষমা প্রার্থনা করি। আস্তাগফিরুকা, আমি তোমার কাছেই ক্ষমা প্রার্থনা করি। ওয়া আতুবু ইলাইক, আর তোমার দিকেই আমি প্রত্যাবর্তন করি। আমরা পবিত্রতা বর্ণনা করব কার? আমরা প্রশংসা করব কার? ক্ষমা প্রার্থনা করব কার কাছে? এবং তার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ওয়া আতুবু ইলাই, আমরা তোমার কাছেই প্রত্যাবর্তন করব। এখানে 4টি শব্দ দিয়ে এই কালিমাটি আপনার আমার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিয়া। এর মধ্যে প্রতিটি শব্দের তাৎপর্য মহত্ব অনেক অনেক গুণ বেশি। সুবহানাকা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা, এটা তার পক্ষেই সম্ভব। আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ পাইয়া যেই লোকটা পবিত্র লোকদের কাতারে সামিল হতে পেরেছে, আমি মনে হয় বলতে পারি নাই, আবার বলি,
আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ পেয়ে যেই লোকটা পবিত্র লোকদের কাতারে সামিল হয়েছে, ওই লোকটাই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারে। তাছাড়া যার মন অপবিত্র, যার মন নোংরামিতে ভরে গেছে, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্যে জিনদের মধ্যে কতককে আল্লাহ সৃষ্টি করেছেন, এদেরকে জাহান্নামে দিবেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর কাজে লাগায় না, বোঝে না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনার কোনো সুযোগ নাই, শয়তানি বদমাশি নিয়ে খুব মেতে থাকে না? হ্যাঁ, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দেওয়া হয়েছে কিন্তু এই চোখ দিয়ে যা দেখার তারা তা দেখে না, তাই না? যেমন একটা গান আছে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে, আল্লাহর সৌন্দর্য দেখার জন্য আপনাকে আরশে মুআল্লায় যাওয়া লাগবে না, নাকি যাওয়া লাগবে? আল্লাহকে দেখার জন্য খানায় কাবায় গিয়ে খুঁজতে হবে না। আল্লাহকে দেখার জন্য আপনি আপনার জন্যই যথেষ্ট। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলছেন আমি তোমার মধ্যেই আছি, তুমি কি দেখো না? সুবহানাল্লাহ বলেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার মধ্যেই আছি, তুমি কি দেখো না? একটা আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়াইয়া আপনার নিজের চেহারার দিকে তাকান, কে আমি? এত সৌন্দর্য মাখা চেহারাখানা কে দিল? আপনি প্রশ্ন করেন, আয়নার মধ্যে আপনার ছবি দেখে ওই ছবিকে প্রশ্ন করেন, এত সৌন্দর্য চেহারাখানা কে তোমাকে দিল? এই যে চোখ উপরে থাকা দরকার, উপরেই চোখ সেট করে দিল কে? প্রশ্ন করেন ছবিকে। দুই পাশে দুইটা এন্টিনা দরকার, এন্টিনা না হলে টিভি চলে? হ্যাঁ, টিভি চালাইতে গেলে অ্যান্টেনা লাগে। আল্লাহ তাআলা আপনার এই বডিকে চালাবার জন্য এন্টিনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যত শব্দ তরঙ্গ আপনার সামনে আসবে ভাসবে, এই এন্টিনা ধরে আপনার মেমোরির মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ কয় না? এই অ্যান্টিনা, এই কান, এটা কি শ্রবণ যন্ত্র? যা বলবে তাই ধরবে, আর আপনার মেমোরিতে লোড দিয়ে বলবে তোমার সামনে ওই রহিমউদ্দিন ভাই করিমউদ্দিন সমালোচনা করেছে, তোমার গীবত করেছে, তোমার শিকায়েত করেছে, এই ধৈর্য মেমোরিতে পৌঁছায় দেবে। এই যে বাণীটা পৌঁছায় দিল, ও তোমার শিকায়েত করেছে, তোমার বিরুদ্ধে বিষোদাগার করেছে, এটার উপরেই আপনি সিদ্ধান্ত নেবেন, হয় তাকে থাপড়াবেন, না হলে তাকে ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ কি দিয়েছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ অন্তর দিয়েছেন বোঝার জন্য। যদি ক্ষমা করে দাও, এর চাইতে মহৎ গুণ আর হতে পারে? সুবহানাল্লাহ বলা যাবে না? ক্ষমা করা এটা কার গুণ বলেন তো? ক্ষমা করা কার গুণ? আল্লাহর। জোরে কোন কার? আল্লাহু আকবার। আমার নবীজি এইখানে এই মাসের শেষ সপ্তাহে গিয়ে বলতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা, আস্তাগফিরুকা, আস্তাগফিরুকা। ছোট্ট শব্দ, কিন্তু এর বরত্ব, এর গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা বর্ণনা করছি এবং তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই। ওয়া আতুবু ইলাই, কারণ তোমার কাছেই তো আমাকে ফিরে যেতে হবে। এই তসবিহটা নবীজি খুব বেশি পড়তেন, খুব বেশি পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি অভাবের তাড়নায় ছটপট করে, খাদ্যাভাব, বস্ত্রাভাব, বসতবাড়ির অভাব, দুর্যোগ, তারপরে দুর্দশা,
কেউ যদি মারাত্মকভাবে আহত করে, কাউকে যদি আহত করে, সে বারবার বলুক আস্তাক ফিরুকা ওয়া তুবু ইলাই, আস্তাক ফিরুকা ওয়া তুবু ইলাই, আস্তাক ফিরুকা ওয়া তুবু ইলাই। আমার নবী বললেন আল্লাহ তার দুর্ভিক্ষ, তার খাদ্যাভাব, তার অভাব দূর করে তাকে সচ্ছলতা দানে ধন্য করবেন। সুবহান। চিন্তা করেছেন, মানুষ যদি মহা অপরাধী হয়, সে যদি বারবার প্রতিনিয়ত বলে আস্তাক ফিরুকা ওয়া তুবু ইলাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আর তোমার কাছেই প্রত্যাবর্তন করব, আল্লাহ তাআলা তার পাহাড় সম পরিমাণ গুনাহ হলেও মাফ করে তাকে নিষ্পাপ বানায় দেন। এগুলো হাদিসের কথা না, আমার বানানো হাদিস। ক্বালাল্লাহু তাআলা ইয়া ইবনে আদম, আল্লাহর নবী বললেন, দয়াময় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী বলে দাও, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত জুনুবিকা ওয়া মা মাসসামা, তোমার গুনাহ যদি বাড়তে বাড়তে, তোমার গুনাহ যদি উসা হতে হতে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশের মেঘমালাও যদি পার হয়ে যায়, আল্লাহর নবী বললেন তুমি যদি আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো করে যদি ক্ষমা চাইতে পারো আর আমার কাছে প্রত্যাবর্তন করতেই হবে, এই কথা যদি ঈমানের সাথে আকীদার সাথে দুরস্ত করে নিতে পারো, কদ গফারতু লিজামবিক, আল্লাহ তাআলা বললেন বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। কদ গফারতু লিজামবিক, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এই গুনাহ মাফ যিনি করবেন তিনি কে? আরো জোরে বলেন। তাহলে গুনাহ মাফ করা গুণটা কার? এই জন্য আল্লাহ নবী বলতেন আস্তাগফিরুকা, আস্তাগফিরুকা, আস্তাগফিরুকা। আপনি আমি যেহেতু আশেকে রাসূল, আমরা রাসূলের উম্মত, আমাদেরও দৈনন্দিনের সব সময়ের সব সময়ে সবখানের তাসবিহ এটাই হোক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছেই প্রত্যাবর্তন করব, তোমার কাছেই ফিরে যাব। আপনারা বলেন, আপনি যদি প্রত্যেক দিন এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তো এমন নিষ্ঠুর না যে আপনাকে ক্ষমা করবেন না।